শাহী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি শাহী ভাই। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। তো আমাদের তো অনেক আড্ডায় অনেক বিষয় এসে আমাদেরকে আক্রমণ করছিল। অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম, আড্ডা দিলাম। কিন্তু আজকে আমরা আড্ডার ভিতরে একটু কবিতা নিয়ে কথা বলতে চাই। এই যে আমি জানি যে আপনি রাগ সঙ্গীতের পাশাপাশি অ্যা কবিতা চর্চা করে আসছেন। তো ছাত্র জীবনেও আপনি কবিতা লিখতেন। তো সেখান থেকে যদি আপনি একটা কবিতার অংশবিশেষ বা পুরো কবিতা আমাদের শোনাতেন, তাহলে আজকে আমাদের সাথে যারা রয়েছে তারাও একটু শুনে হয়তো উপকৃত হতো, তাদের কাউকে কারোর ভালোও লাগতো হয়তো। তো একটু শোনান, আপনি কোনটার থেকে শোনাতে চান? কবিতার নামটা বলুন এবং একটু আবৃত্তি করে শোনান। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমার কাছে সবাই ওই গানটাই শুনতে চায়, জি। কবিতা কেউ শুনতে চায়। তা আপনি যখন কবিতা শুনতে চেয়েছেন, তা আমারও ভাবলাম যে ঠিক আছে, একটা কবিতা হোক। হ্যাঁ। যে ৮০-র দশকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম আর কি, পড়তাম, তখন একটি কবিতা আমি লিখেছিলাম। জি, জি। ওই কি নাম যেন কবিতাটা? ব্রততী কল্যাণী তুমি। এই ব্রততী কল্যাণীর তুমি কথা কবিতাটি আমার মধ্যে তখন এসেছিল আর কি। তাই আমি ওইটাই করে শোনাচ্ছি। জি। ব্রততী কল্যাণী তুমি, মিনারে অর্ঘ্য আর কাফনে স্বর্গ দেখো, ও, চমৎকার। সিঁথিতে রক্তের ঘ্রাণ মাখো, নিহত অথবা হারিয়ে যদি যেতে, তবু তোমার লেখা ফেস্টুন মুছে যেত না। বাহ! তাজা লোমে মাথা গলিয়ে শ্বাস যদি নাও, দেখবে তোমার অন্তরের যোদ্ধা হত আজও বেঁচে বেঁচে আছে মিনারের পাদে তাজা ফুল হয়ে। ব্রততী কল্যাণী তুমি। এইটি আমার কবিতা ছিল আর কি সে সময়। যাক, অনেক ধন্যবাদ। তবুও স্মৃতি থেকে পড়লেন, ভালোই লাগলো। তো আসলে রাগ সঙ্গীতের ভেতরে কবিতার স্থান তো খুব জরুরি। শিল্পের যেসব উপাদানগুলো আছে তার ভেতরে কবিতাই শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন। তা আপনি সেই দুটো শক্তি একসাথে ধরে রেখেছেন। না, হ্যাঁ, এখন আমি অনেকেই বলে আর কি যে জি, একটু লেখেন। আমি আসলে সুরের যে মোহজাল। মোহজাল এবং হুম, হুম। ভিতরে নিজেকে শরীরের আবিষ্ট করে রাখেন। শরীরের ভিতরে যে বডি ল্যাঙ্গুয়েজে সুরের যে আবেদন, সেটাকে চর্চিত করে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়ার যে প্রবণতা, জি, জি, এটাকে আমাকে কুড়িয়ে কুড়িয়ে খায়। ওটাই জি, চেষ্টা করি আমি। আচ্ছা, মোসাফির ভাই, জি। মুসাফির ভাই, রানা মুসাফির, আমি কথা বলছি কবি রানা মুসাফির ভাইয়ের সাথে। আচ্ছা রানা মুসাফির ভাই, এখন আপনাকে যদি আমি অনুরোধ করি, একটি কবিতা আমাদের সামনে আপনি একটু আবৃত্তি করেন, তা আমার একটু ধন্য হয়। অনেক ধন্যবাদ শাহী ভাই। আসলে সারা জীবন তো আবৃত্তি করতে, করতে আসলাম। আবৃত্তি করতে, করতে জীবনের অর্ধেক পার করেছি। এখনও আবৃত্তি চর্চা চলছে। তো অনেকে আমার নিজের লেখা কবিতাগুলোকে অনেক বেশি পছন্দ করে। তো আমার নিজের লেখা থেকে বলবো না অন্যের কবিতা থেকে? না না, আপনি নিজের লেখা থেকেই বলেন। হ্যাঁ, অনেকটা আত্মপ্রচারের মতো। তবু তো নিজের জিনিসটাকে মানুষ হয়তো বেশি ভালোবাসে। তো সেই হিসেবে আমার কবিতা আমার অনেক সময় আমাকে আক্রমণ করে, আমাকে পরাজিত করে, আপ্লুত করে। তো প্রেম এবং দ্রোহ এবং তার মধ্যবর্তী যে অবস্থানগুলো আছে কবিতার, সবগুলো একটু, একটু বিচারণের চেষ্টা আছে। তো আমি প্রেম থেকে একটা কবিতা আবৃত্তি করতে চাই। বিভ্রান্ত পথিক। যাত্রার সিঁড়িতে পা রেখেও কোনো মতে যেতে পারি না তোমার কাছে। চারিদিকে বাজে নিষেধের ঘণ্টাধ্বনি, শাসনের শিকল পায়ে নিয়তির নির্মম চক্রে পুঁতে যায় মাটিতে পা, ভুলুণ্ঠিত নখ দিয়ে আঁচড়ায় মাটি, শানিত চিৎকারে চোখ থেকে ঝরে যায় রক্ত। তবু এখানে নয়, তোমার কাছে যাবার নেশায় মাতাল উৎসবে মেতেছি আমি। বাহ বাহ, ভালো হচ্ছে।
অবিরাম চোখের বৃষ্টিতে ধুয়ে যায় বুকের প্রাচীন ক্ষত, মনের পর্দায় ধীরে ধীরে ভেসে ওঠে বিস্তৃত অতীত। জান্ত বাগুনে পুড়ে যায় মগ্ন মনন, হিংস্রতার জাতাকলে পিষ্ট পরিশ্রান্ত মৃত্যুকে ডেকে আনে হৃদয়ের কাছে। যদি যন্ত্রণার অধীরে সরীসৃপের হামাগুড়িতে কাদা জল গায়ে মেখে পৌঁছে যায় তোমার দরজায়, দেখব পায়ের নিচে মাটি নেই আমার, শ্রাবণ বৃষ্টির ছন্দ উধাও হয়ে দৃষ্টিতে নেমেছে মরুর সন্ধ্যা, পাওয়ার বিপরীতে মনুষ্যত্ব হয়ে যাবে লীন। কাতর প্রার্থনায় ঠোঁটের কাছে চুমু রেখে পাবো হয়তোবা নির্জলা পাথর। তবু পারি না থাকতে একা, জীবনের ছন্দ ভুলে আকণ্ঠ তৃষ্ণায় করতে বসবাস। এই সব অন্যরকম মানুষের ভিড়ে বুকের কাছে টেনে এনে অশ্রুময় মধ্যরাত। আর পারি না নিজেকে তৈরি করতে উপায়হীন কোরবানির পশু। বস্তুত থামে না সময়, চলে যায় দিন মাস বছর যুগ ও শতাব্দীর তীব্রতম আলোক উৎসব, তবু হয় না যাওয়া তোমার কাছে। তবু রক্তে জেলে সুনীল বাসনা পড়ে থাকে ধুলোর পথে এক চির বিভ্রান্ত পথিক। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব, এবং এত সুন্দর কবিতা আপনি লিখে থাকেন এবং বিভিন্ন পর্যায়ে তো আপনি কবিতাগুলি লিখেছেন।